করেছিলাম সকালে সাবাতে নিয়ে আসছি আইসা মায়ের আব্বারে আসছি নিতে লিগা আর মিজান দাওয়াত দিয়েছিল এরা গেছে বেড়াইতে আমরা বাড়ি থেকে বাইরেতে আছি। ঠিক আছে, আব্বা আছে মায়া আছে, আমরা চারজন যেতেছি। ও ছেলে আছে, অটো পাইছি যাই আব্বা আর মা আছে। এদিক দ্বারা টাকা হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সালাম দাও, সালাম দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দিছে। আপনাদের দোয়া বাবা ভালো আছি আমি। তাই অনেকদিন পরে আসলাম ক্যামেরার সামনে। শরীর ভালো ছিল না, জ্বর, অনেক কিছু নিয়েই সমস্যা ছিল। তা আসলাম এলো, আপনারা জানেন হয়তো, আপনাদের বাড়িতে আসছি। আমি কালকা গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, সাবাতে নিয়ে আসলাম হলো আমার শ্বশুর বাড়িতে অনুষ্ঠান। আজকে হলো আমার শ্বশুর বাড়িতে অনুষ্ঠান, অনেক বড় এই অনুষ্ঠানটা। তাই জানেনই তো, বাড়িতে মিজান সবাই দাওয়াত দিয়েছিল, ছোটো চাচার থেকে যারা আছে বাড়িতে সবার দাওয়াত দিয়েছে, কিন্তু তারা কেউ যাবো না। তো এই ক্ষেত্রে আবার আসলাম, যদি আমার মা আর আব্বা যদি না যায় তাহলে আরও আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি বলতে আমার বদনাম হয়ে যাবে। তা ছেলেরে নিয়ে আসছি, মানে মা আর আব্বা যদিও কেউ কিছু বইলা থাকে, হয়তো মনে বসা থাকে, জানি নিয়ে যেতে পারি। দোয়া করবেন, আমার ভিডিওর সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে হলো আব্বার আর মায়ের দিতে আসছি, প্রথম আমার শ্বশুরবাড়িতে। আমি কোনো সময় একসাথে আব্বার আর মায়ের একসাথে যাই নাই, হয়তো গেলেও আলাদা হয়তো গেছে, তো মায়ের গেছে, আমার সাথে আব্বার যায় নাই। এটা আসার উদ্দেশ্য হলো যে শ্বশুরবাড়িতে অনুষ্ঠান, আপনার বাবির ভিডিও দেখছে। কালকে আমি শ্বশুরবাড়িতে ছিলাম, সকালে সাবাতে নিয়ে আসছি আইসা মায়ের আব্বারে হয়তো জানি না, কারণ মিজান যাইবো না, ছোটো কাকায় যাবো না। ঠিক আছে, এরা যেহেতু যাইবো না, আমার মায়ের হয়তো আব্বারা হয়তো যে কোনো জিনিসটা কেউ যদি বলে আমরা গেলাম না, তোমরা গেল লিগা, সেই জন্য আমি নিজে আসছি নিতে লিগা। আর মিজান কিন্তু এরা দাওয়াত দিয়েছিল, এরা গেছে বেড়াইতে। ঠিক আছে, এরা পুষ্টি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলাম কিছু কথা বলার জন্য। অনেকদিন পরে শ্বশুরবাড়িতে যাবো, আবার দেখতেছেন আমিও শ্বশুরবাড়িতে যাই না। সব কিছু মিলা দিলে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। পরবর্তীতে হয়তো আব্বা মায়েরা শ্বশুরবাড়িতে গেলে কথাবার্তা বলবো একসাথে। হয়তো আপনার ভিডিওর সাথে থাকলে হয়তো শুনতে পারবেন। যাক, আমার ভিডিওর সাথে থাকেন, পাশে থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা বাড়ি থেকে বাইরেতে আছি। ঠিক আছে, আব্বা আছে মায়া আছে, আমরা চারজন যেতেছি। ও ছেলে আছে। বা টাটা দাও, টাটা দাও, টাটা দেখা দি কারণে কথা বলে দিব না, এমনি ঠিকই চালু। ভালো থাকবেন, পাশে থাকবেন। আব্বা আমরা অটো ধরছি, অটো পাইছি যাই। এই না সাবাত কো সাবাত, এই যে আব্বা আর মা আছে। এদিক দ্বারা টাকা হয়ে যায় 400। সর এই এটা দেওয়ার পরে এটা ধরবো, এটা বস্তার কারণে কমফি নিবেন। কত বড় ভয়াবহ অবস্থা, পোষা বসা। হ্যাঁ, পোলা পান এনে দেখলাম। আর কিছু করার নাই, ওই যে সাবাস, ওই যে কলা গাছ, ওই যে দাও, ওই যে কলা গাছ। হ্যাঁ, রাত্রি পাত্র হালাইয়া যাইতে পারবো না।
আরে ভিডিও হয় না তখন। হ্যাঁ এই বুড়ি বই ছাতা আছে দেখেন কত নিয়ে পরে দেখেন। আরে নাই যায় বুড়ি ছাতা আছে তো দেখেন কত নিয়ে যায় এদু না আর দেখো পিছন থেকে ছাড়বো। এটা তো স্যাম্পল যে বুড়ি বুড়ি ছাতা আছে বুড়ি বুড়ি খালি করে নেবে কত টাকা কে জানে না ফেনা দিতে থাকা দি। হ্যাঁ ফেনা দিয়ে যাইতে থাকা না তাহলে ভাঙবো না ফেনা ফেনা ঘুরলে হলো বেশি কোনটা তাই নি ওর বাবা সচর কথা শুধু এই দেখো আবার জোয়ার লাগবো বলে আবার তোর দক্ষিণ বাতাস কি অবস্থা হইব হেই নেওয়া তো নিলে এই যে সর আমার বাস চলে না এই ছাপা যাইছ না মাথাটা খুব লাগাড়ো মামু কলা গাছের মাথাটা পুরো ওলা হালাই দে পুরো উড়ে সব দেখতে পাই এ বল হঠাৎ করে ম্যাম না ওই হঠাৎ করে দিছে একটু সাড়া এই দেখতে গাছ অবস্থা ভয়াবহ এবার আজকে রাস্তার মাথায় এই রাত 3টার থেকে ভাঙা শুরু করছে এই যে গেল ওই কলা গাছ যেতে থাকে ওই যে মেয়ে ভাঙতেছে এত সারা এত সারা নাই এই যে বরবরি শুরু হয়েছে এই যে বাবা এই যে ফাটা দিয়েছে এখানটা বস্তার কারণে বোঝা যায় না এই দেখো হ্যাঁ এই ভিডিও করতেছি আমার এই যে ছাপা দেওয়া হয়েছে এই যে এদিকে এলাকায় বস্তা দেবো গা না না এই বস্তা আছে অন্তর আরে দেন এই যে বস্তা দেখা যায় না ওই দের বস্তা এই যে বস্তা এটি এই চরণকালে এই বস্তা শেষে দেবো ভাই এলাকাটা দৌড় দিব নি হ্যাঁ এই যে গেল গা অতিরিক্ত ভাঙতেছে একবারে কেন জানি কয় হাজার
কত মানুষ দেখেন হেন্দিয়া তাহলে ধরে এরেস করলো নাকি দেখি না দি এটা হলো যে বাবু গোগল গেছে বাবু গোগল থেকে স্কুলে গেছে গা ওই যে বুড়বুড়ি আছে না দেখেন কোন নাম ওই যে কত বড় জায়গা নিয়ে পাথর বানাই না সবই ওই বুড়বই যত না থামবো ভাঙবই এই যে পড়তেছে পাথর দিয়ে যাবো এই যে ভাড়া দিছে এখান দিয়া ওই ওই বড় গুণে কে বসে থাম করে থামেনি বাড়িটা পাথরগুলো সব হেন্দা হালা যাবে যখন এই যে বুড়বি সাথে আছে না হেন্দা পুরো চরণ দিব বড় এই যে আবার ফাটা দিচ্ছে কত বড় ভয়াবহ অবস্থা রাস্তার মাথায় আগুন মসজিদ ছিল মসজিদ গেছে একবারে মসজিদ গাছ তো কম পড়লো না গাছগুলো একখানে চাইপা মারলে ছোটটা কম তো এই যে এই যে কিভাবে খোদ আছে এই বুড়বুই সাথে আছে কেমনে এন্দা ভয়াবহ বুড়বুই সাথে একবার হেন্দা নিয়ে পারবো দেখ
বললাম না, এই যে যাইতে থাকা। এই দেন কি ভয়াবহ একটা অবস্থা। এই যে ভাত দিচ্ছেন দিয়া কি হলো? এই যে অনেক গাছটা যদি একটু ছোটটা কমাইতে পারে